শিশু রামিসা হত্যা ও ধর্ষণের রেশ না কাটতেই এবার চট্টগ্রামের বাকলিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তকে স্থানীয় জনতা আটক করলে পুলিশ তাকে হেফাজতে নিতে গেলে রণক্ষেত্রে পরিণত হয় বাকলিয়া। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় স্থানীয়দের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। আহত হয় সাংবাদিক ও পুলিশ সহ বেশ কয়েকজন। চট্টগ্রামের বাকলিয়া থানা চেয়ারম্যানঘাটা এলাকার এই বাড়িতে বৃহস্পতিবার ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে রুবেল নামে এক ডেকোরেটর কর্মীর বিরুদ্ধে। এখানে আমরা দেখতাম বাচ্চা এটা আমাদের এখানে আসতে যাইতো, কিন্তু ও এখানে রাস্তাঘাটে আসা যাওয়া করে, ওকে একলা ভাই রুমে নিয়ে ওর বাসায় নিয়ে দর্শন করছে। অভিযুক্ত ভবনে লুকিয়ে আছে এমন সন্দেহে বাড়ির সামনে জড়ো হয় জনতা। অবরুদ্ধ করে রাখা হয় ভবন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাকে থানায় নিতে গেলে শুরু হয় উত্তেজনা। অভিযুক্তকে তাদের হাতে ছেড়ে দেওয়ার দাবি জানায় জনতা। কিছুদিন আগে একটা মেয়ে ওকে ধর্ষণ করে গলা কেটে হয়েছে, কালকে এটার কোনো পদক্ষেপ এখনো কোনো দেখছি না, এখনো কিছু হয় নাই। তাই বলতে চাই, এই ধর্ষণকারীকে ফাঁসি কার্যকর করা দরকার অবশ্যই, না হলে জনগণের কাছে দর্শনকারী যারা ওদেরকে প্রকাশ্য শাস্তি দেওয়া দরকার। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। দর্শনকারীদের শাস্তি কোনো সময় হয় নাই বাংলাদেশে। এক পর্যায়ে পুলিশও অবরুদ্ধ হয়ে পড়ে। এ সময় পরিস্থিতি সামাল দিতে ফাঁকা গুলি চালালে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয় ঘটনাস্থলে। রাতে দ্বিতীয় দফায় তাকে থানায় নেওয়ার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আবারও শুরু হয় সংঘর্ষ। এ সময় স্থানীয়রা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গের চেষ্টা করে। এতে রণক্ষেত্রে পরিণত হয় বাকলিয়া। সংঘর্ষে পুলিশ ও সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়। পরে রাত 10:30টার দিকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জনগণকে আমরা আশ্বস্ত করতেছি যে দর্শনকারী সর্বোচ্চ শাস্তি হওয়ার জন্য আমরা যতটুকু করার আইনের মাধ্যমে তা আমরা করব। আইনের বাইরে তো আমরা কিছু করতে পারি না। আপনারা শান্ত থাকেন, তারাও শান্ত হওয়ার চেষ্টা করতেছে, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। নির্যাতনের শিকার শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।